नमस्कार केमन आছেন सकले निश्चयই खूब भालो आছেন। आज रान्ना होबे बेंगाली ट्रेडिशनल रेसिपि और अनेकगुलो रेसिपि आमी एकसंगे बानाबो और तार जोन्नो तोड़जोड़ शुरू हये गेछे, बाजारटाओ चले एसेछे। तो देखते थाकुन, साथे थाकुन, अवश्य शेष पर्यन्त देखबेन, आशा करछि भालो लागबे। আর হ্যাঁ, যেটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই এটি আমার রান্নার চ্যানেল, তবুও আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। কিছুদিন আগে আমি একটু ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করেছি, তো অবশ্যই আপনারা দেখবেন। আমি মাঝে মধ্যে এরকম ধরনের ভিডিও শেয়ার করব আর তার সঙ্গে আমি রান্নাটা তো অবশ্যই শেয়ার করব। আর আজকে দেখুন কি বাজার এসেছে, এসেছে বেতো শাক। আর খুব সকাল সকাল আজকে না বাজারটা হয়ে গেছে। বেতো শাক অনেক দিন পরেই বেতো শাক নিয়ে আসলো। আর সাথে যেগুলো রয়েছে সেটা হচ্ছে বেগুন, এখানে আছে লাউ। তো কিছু কোনটা দিয়ে কী করব সেটা আমি অবশ্যই জানাচ্ছি। তো বেতো শাকটা আমি বেগুন দিয়ে বানাবো, আর লাউটা এটা আমি পরে দেখছি কী দিয়ে বানানো যায়। আর এখানে রয়েছে মটরশুঁটি আর রয়েছে কাঁচা লঙ্কা। এছাড়াও যেটা এনেছে সেটা হচ্ছে রুই মাছ, একটা ভালো আর কি একটু বড় সাইজের রুই মাছ আনা হয়েছে। তো সেটা দিয়ে দারুণ একটা আমি রেসিপি বানাবো। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। একদম প্রথমে আমি শাকটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নেব, কারণ শাকটা কাটতে তো একটু দেরি হয়। তো শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব। আর এই যে মাছটা, এখানে অনেকগুলোই বেশ আছে, আর মাছের একটা লেজা আছে। আর মাছের মধ্যে বিশেষ করে রুই মাছ বা কাতলা মাছের এই লেজাটা না ভীষণ প্রিয় আমার। তো শাকটাকে আমি একটু খুলে ভালো করে বেছে ধুয়ে নেব। এই শাকটাতে অনেকটাই সময় লেগে যায়। বাড়িতে শাক আনলে আমি কি করি, যে গোড়াটা থাকে আগে আমি ওটাকে একসঙ্গে কেটে বাদ দিয়ে নিই। তো আজ আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি সবগুলো একসঙ্গে এরকমভাবে ধুয়ে নিয়েছি। তো আমাকে আবার গুছিয়ে এগুলোকে কাটতে হবে, সময় অনেকটাই লেগে যাবে। কিছু করার নেই, শাক পাতা না একদম খাওয়া হয় না। তবুও আর এই ছুরিটাতে একদম ধার নেই। কি করে ধার দেওয়া যায় বলুন তো ছুরিতে? ছুরিটা থাকলে বেশি সহজ হয়, কারণ বটিতে ওঠা বসাতে একটু সমস্যা হয় রান্না করতে করতে। আর রান্না করতে করতেও ছুরি দিয়ে কাটা যায়। আজ কিন্তু অনেক পদের রান্না হবে, তো আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। শাক নিয়ে বসে থাকলে কিন্তু আমার হবে না। আমি মাছটাকেই বরং আগে বসিয়ে দিই। মাছটা ভাজতে ভাজতে আমি শাকগুলোকে কেটে নেব। কড়াইটা গরম হলে তারপর দিয়ে দেব সর্ষের তেল। আর এই দেখুন, এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। শাকগুলোকে আমি ঝটপট করে কেটে নিয়েছি, আর একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নেব মাছে দেওয়ার জন্য। আচ্ছা, আমার রান্নার এই ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগছে? যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু জানাবেন তো। আপনাদের জন্যই হয়তো ভবিষ্যতে আমি আরও ভিডিও করার সাহস পাবো। তো আপনাদের কমেন্টসটা কিন্তু অবশ্যই দরকার। লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, এরপর ভালো করে ধুয়ে নেব আবারও। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, এরপর একটা একটা করে মাছ দিয়ে দেব। দেখতে না কাতলা মাছের মতো লাগছে, কিন্তু এটা রুই মাছ, একটু বড় সাইজের। বাঙালির একটা জনপ্রিয় মাছ কিন্তু রুই মাছ। বাঙালির মাছের কথা মনে পড়লেই সবার আগে কিন্তু রুই মাছের কথাই মনে পড়ে। আর এই ধরনের মাছগুলো সত্যি ভালো লাগে, আর এগুলো রান্না করা অনেক সহজ।
মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি আমি একটা একটা করে। রুই মাছের জন্য আমি যে মশলাটা বানাবো সেটা হচ্ছে আদা, জিরে, সামান্য পরিমাণে আর কাঁচা লঙ্কা আর 6-7 টুকরো রসুন। আমি খুব সামান্য পরিমাণ নিয়েছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এই মিক্সো বাটিতে না আমি যেহেতু অল্প মশলা দিই তো সেই জন্য খুব একটা মিক্স হয় না, তো আমি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্সো বাটি নাম দিয়েছি কারণ এটা আমার মেয়ে বলে মিক্সো বাটি, সেই জন্যই বললাম মিক্সো বাটি। আর মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আলুগুলোকে একটু সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে আমি মশলাটাকে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর লবণটা এখন আর দেবো না, লবণটা আগে একটু দেওয়া ছিল সেই জন্য এখন আর দিচ্ছি না। আমি খুব কম মশলাতে ভালো রান্না পছন্দ করি, সেজন্য আমি আমার পরিমাণ মতো মশলাটা নিয়েছি। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে আমি দিয়েছি কালারের জন্য, জাস্ট কালারের জন্য আমি এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আগে মশলার বাটিতে, আর এখন দিলাম সামান্য চিনি। আর চিনিটা দিলে না একটা ভালো কালার আসে আর মাছের টেস্টটা একটু অন্যরকম হয়। বাঙালি তো, তাই একটু চিনি না দিলে না ঠিক ভালো লাগে না। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি জল, আর জলটা দেওয়ার পরেই আমি দেব পরিমাণ মতো লবণ। না, এতটা লবণ দেওয়া যাবে না, আর একটু কমিয়ে দিচ্ছি। ওকে, একবারে বেশি লবণটা না দেওয়াই ভালো, একটু রেখে রেখে লবণ দেওয়াটাই ভালো, কারণ একবারে বেশি লবণ পড়ে গেলে না তখন সমস্যা। যাই হোক, মাছের ঝোলটা ফুটে উঠেছে, কালারটা এখনই খুব দারুণ একটা কালার এসেছে। আর আমি টমেটো খুঁজছিলাম কিন্তু টমেটো আর ছিল না, টমেটো দিলেও ভালো হয়। যাই হোক, এমনিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, টমেটো দিলেও মাছে ভালো কালার আসে। তো মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। কেমন লাগছে বলুন তো, দারুণ কিন্তু একটা কালার এসেছে আর ভালো একটা গন্ধও বেরিয়েছে। আর আমি একদম কম মশলা ইউজ করেছি। তো আপনারাও বাড়িতে চাইলে এভাবে রুই মাছ রান্না করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মাছগুলোকে দেওয়ার পর আমি সামান্য একটু জোর দিয়ে মোটামুটি মিডিয়াম আঁচে রেখে একটু ঢেকে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন আমার মাছটা কিন্তু একদম রেডি। মাছটা রান্না হয়ে গেছে, এরপর আমি শাকটা রান্না করে নেব। শাকটাকে আমি কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি, আর শাকটা আমি খুব সিম্পলভাবে রান্না করব। শাকের জন্য আমি নিয়েছি কড়াইতে সর্ষের তেল, তেলটা গরম হলে দিয়েছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু বাচ্চা আছে তো আমি সেই জন্য ঝালের পরিমাণটা একটু কমই দিই। আর এখানে দিয়ে দিলাম লবণ হলুদ, বেগুনগুলোকে দেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ হলুদ, আর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু কোনো মশলা দেওয়ার ব্যাপার নেই, এই রান্নাগুলো খুব সিম্পলভাবেই ভালো লাগে। আর বেগুনগুলোকে মোটামুটি ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি বেতো শাকগুলোকে দিয়ে দেব। এখানে যে শাকটা থেকে জল বেরিয়েছে এটাতেই শাকটা রান্না হয়ে যাবে, শাকটা সিদ্ধও হয়ে যাবে। আর আমি আগে থেকেই লবণ হলুদটা দিয়ে দিয়েছি, এখানে আর আমার কিছু দেওয়ার নেই। আর যেটা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণ চিনি। এটাকে এভাবেই নাড়তে নাড়তে রান্নাটা হয়ে যাবে। দেখুন অনেকটাই হয়ে এসেছে, আর 2-1 মিনিট রেখে তারপর আমি নামিয়ে নেব।
শাকটা রান্না কিন্তু আমার হয়ে গেছে। অবশ্যই আপনারাও বাড়িতে একদিন এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর এখন আমি এটা একটু ঠান্ডা হলে তারপর নামিয়ে নেব। একটু ব্রেক নিয়ে আমি ছাদ থেকে লাউটা কেটে নিয়ে এসে তারপর আবার রান্না শুরু করলাম। আর এটা হচ্ছে মাছের যে দুটুকরো মাথা ছিল সেটা দিয়ে লাউ রান্না। আর খুব সিম্পল রান্না, খুব সিম্পলভাবেই আমি রান্নাটা করেছি। কড়াইতে একটু গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করেছি। আর মশলার বাটিতে, মাছ রান্নার সময় যে মশলার বাটিতে একটু ছিল সেই মশলাটাই এখানে ব্যবহার করেছি। তো এই রেসিপিটা আমি পুরোটা শেয়ার করলাম না, পরে কখনো অবশ্যই শেয়ার করব। এটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো এই ছিল আজকে রান্না বান্না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।